আগামীকাল 12ই নভেম্বর মঙ্গলবার দিন, পবিত্র উত্থান একাদশী ব্রতের দিন। বছরে যে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা অন্যতম শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই উত্থান একাদশী ব্রত, যে ব্রতটি পালন করার মাধ্যমে 100 অশ্বমেধ রাজস্ব যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। 4 মাস যোগনিদ্রা থেকে ভগবান শ্রীবিষ্ণু উত্থিত অর্থাৎ জেগে ওঠেন এই উত্থান একাদশীর দিন। ব্রত পালনে মোক্ষ প্রাপ্তি হয় এবং সমস্ত শুভ কার্যের আরম্ভ হয়। নিষ্ঠা ভক্তি সহকারে এই ব্রত পালন করলে শ্রীহরির কৃপায় তার সকল পাপ বিনষ্ট হয় এবং বিষ্ণুলোকে গতি হয়ে থাকে। আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি হয়। এই একাদশী ব্রতে পাপ নাশে সর্ব অপেক্ষা শ্রেষ্ঠ। তাই খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে এই উত্থান একাদশীকে। এই শুভতম দিনে ভুলেও গ্রহণ করবেন না এই একটি খাবার। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানার চেষ্টা করব এই উত্থান একাদশীর দিনে কোন কোন খাবারগুলি আমাদের ভুল করেও মুখে তোলা উচিত নয়। এতে জীবনে নেমে আসবে চরম দারিদ্রতা এবং পরিবারে অমঙ্গল হয়ে থাকে। এরই পাশাপাশি শাস্ত্রে এই উত্থান বা প্রবোধিনী একাদশীর মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আজকের ভিডিওতে আমরা সেই সকল প্রসঙ্গে জানার চেষ্টা করব। সকলকে সুস্বাগতম জানাচ্ছি আমাদের এই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তত্ত্বমূলক চ্যানেলে। আমরা সর্বদাই চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ সকল বিষয় আপনাদের সামনে ব্যক্ত করার। এই উত্থান একাদশীর দিনে কি করা উচিত আর কি করা উচিত নয়, এই সমস্ত কিছুই থাকছে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই আসুন কিছুক্ষণ সময় ধরে আজকের এই উত্থান একাদশীর বিশেষ তথ্যগুলো জানার চেষ্টা করি। আজকের গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে যদি আপনি সমৃদ্ধ হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণ অথবা শ্রীবিষ্ণুর নামটি অথবা আপনার ইষ্ট দেবতার নামটি একবারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। বছরের যে দ্বাদশ মাস রয়েছে সেই দ্বাদশ মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে 3টি, তো তারও মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে একটি, সেটা হচ্ছে কার্তিক মাস অর্থাৎ কার্তিক দামোদর মাস। এই কার্তিক মাসে যে একাদশী রয়েছে এই একাদশী সামনে হতে চলেছে সেটাকে হরি প্রবর্ধিনী একাদশী বা দেব উত্থান একাদশী নামেও সেই একাদশী পরিচিত। শুক্লপক্ষে 11তম দিনে চন্দ্র ক্যালেন্ডারে এই একাদশী ব্রতটি পালিত হয়, অর্থাৎ এই মাসে চাতুর্মাসের অবসান চিহ্নিত করা হয়, যেখানে শ্রীবিষ্ণুর ঘুমানোর কথা বলা রয়েছে। শ্রীবিষ্ণুর যোগনিদ্রার কথা বলা হয়েছে। শ্রীবিষ্ণু যখন শয়ন একাদশীতে যোগনিদ্রায় যান অর্থাৎ ঘুমান। বিশ্বাস করা হয় এই 4 মাসের মধ্যে দেবপ্রবোধিনী বা উত্থান একাদশীতে শ্রীবিষ্ণুর যোগনিদ্রা ভঙ্গ হয়, অর্থাৎ তিনি এই উত্থান একাদশীতে ভগবান শ্রীবিষ্ণু জেগে ওঠেন ক্ষীরসাগর থেকে। অর্থাৎ 2024 সালে উত্থান একাদশী ব্রতটি আমাদের পালন করতে হবে 12ই নভেম্বর 2024 মঙ্গলবার দিন, এবং মঙ্গলবার এই উত্থান একাদশী ব্রত পালন করতে হবে। আর অবশ্যই আপনাদেরকে বুধবার এই উত্থান একাদশীর পালন করতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, এই সময়সূচিটা জানতে পারবেন। জগতে যত প্রকার ব্রতই হোক না কেন, যেমন দুর্গা ব্রত, কালী ব্রত, গণেশ চতুর্থী ব্রত, শিব ব্রত, এমন আরও অনেক ব্রত আছে, তো তার মধ্য থেকেও শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত, যে ব্রত পালনের মাধ্যমে সমস্ত তীর্থের ফল লাভ করা হয়। প্রতিটা তীর্থে ভ্রমণ করলে যে ফল প্রাপ্ত হয় সেই সকল ফল একটি মাত্র একাদশী ব্রত পালনের মাধ্যমে লাভ করা হয়ে থাকে। পাশাপাশি এই দিনটি ভগবান বিষ্ণুর সবথেকে প্রিয় দিন। কেবলমাত্র উপবাস করা নয়, এই উপবাস করে যদি কোনো ব্যক্তি শ্রীহরির পূজা করতে পারে, শ্রীবিষ্ণুর পূজা করতে পারে, তবে বলা হয়েছে সেই ব্যক্তি ভগবানের খুবই প্রিয় হয়ে থাকে, আপন হয়ে থাকে। ধরুন ভগবান আমাদেরকে অফার দেয় বা সুযোগ করে দেয় যেন প্রতিটা জীব ভক্তির পথে ফিরে আসে। তেমনই একাদশীর দিনটি হচ্ছে বিশেষ একটি দিন, যে দিনে ঠাকুর পুজো করা, ইষ্ট দেবতা বা আরাধ্য দেবতার পুজো করা
ব্রত করা সকল কিছুই খুবই মাহাত্ম্যপূর্ণ, মহিমাপূর্ণ বলা হয়েছে। আমরা অনেকেই জানি ভগবান বিষ্ণু তিনিও শয়ন করেন বা ঘুমান। আমরা যেরকম নিদ্রা যাই বা ঘুমাই, ভগবান বিষ্ণুও কিন্তু নিদ্রা যায়। কিন্তু ভগবান বিষ্ণুর নিদ্রা যাওয়া আমাদের নিদ্রা থেকে অনেক পার্থক্য। তাকে বলা হয়েছে যোগনিদ্রা। ভগবান বিষ্ণু যোগনিদ্রার 4 মাস থাকেন, অর্থাৎ তিনি 4 মাস যোগনিদ্রায় থাকেন। আমরা যেমনটা বলতে গেলে 8 ঘন্টা ঘুমাই, ভগবান বিষ্ণু নিদ্রা গেলে 4 মাস শয়ন করেন। এই যে শয়ন একাদশী, গত শয়ন একাদশী থেকে ভগবান বিষ্ণু শয়ন করেন এবং কার্তিক মাসে উত্থান একাদশীতে গিয়ে ভগবান উত্থিত হন। অর্থাৎ এটা হচ্ছে সেই একাদশী যে একাদশীতে ভগবান ক্ষীরসাগর থেকে জেগে ওঠেন, সেটাই হচ্ছে উত্থান একাদশী। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী মাহাত্ম্য স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে। উত্থান একাদশী একটি অতি গুরুত্বপূর্ণ তিথি, যা হিন্দু ধর্মের আধ্যাত্মিক ও সামাজিক জীবনে বিশেষ ভূমিকা পালন করে। এই দিনে ভক্তরা শুদ্ধতা, দানে দানশীলতা এবং কৃষ্ণ ভক্তিতে নিবেদিত হন। এটি শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং আত্মা ও চেতনার উন্নতির একটি মহৎ সুযোগ। তাই উত্থান একাদশী পালন করা আমাদের সকলের জন্য একটি সম্মানের বিষয় এবং এটি আমাদের জীবনে সুখ ও সমৃদ্ধির ধারক হতে পারে। নিষ্ঠা সহকারে এই উত্থান বা প্রবোধিনী একাদশী পালন করলে শ্রীহরির কৃপায় তার সকল পাপ বিনষ্ট হয় এবং বিষ্ণুলোকে গতি হয়ে থাকে। এই একাদশীর পাপ নাশে সর্বাপেক্ষা শ্রেষ্ঠা ব্রত হয়ে থাকে। যিনি ভক্তি নিষ্ঠার সহিত এই একাদশী ব্রত পালন করেন, তিনি আর মায়ের গর্ভে প্রবেশ করেন না। অতএব সকলের উচিত এই একাদশী ব্রতটি পালন করা। ভক্ত বৈষ্ণব সাধু হলে তারা অবশ্যই হরিনাম জপ করবেন, মন্দিরে নাম সংকীর্তনের আয়োজন করবেন, ভাগবত গীতা পাঠ করবেন, শ্রবণ করবেন এবং ভাগবত গীতার শিক্ষা ছড়িয়ে দেবেন এই সমাজের বুকে এই উত্থান একাদশীর দিন। তা অবশ্যই এই উত্থান একাদশী ব্রত পালন করবেন 12ই নভেম্বর মঙ্গলবার 2024। অবশ্যই এই দিনে কিভাবে ব্রতটি পালন করবেন তা অবশ্যই জেনে নেবেন। তাহলে চলুন কিভাবে এই একাদশী ব্রতটি অর্থাৎ মঙ্গলবার দিন পালন করবেন। অনেকেই পঞ্জিকা অনুসারে জানতে চান। উত্থান একাদশী 12ই নভেম্বর মঙ্গলবার 2024, আর এই একাদশী তিথি শুরু হচ্ছে 11ই নভেম্বর বিকাল 6টা 46 আর এই একাদশী তিথি শেষ হবে, অর্থাৎ উত্থান একাদশী তিথি সমাপ্ত হবে 12ই নভেম্বর বিকাল 4টা 4। এই পবিত্রতম শুভ ব্রতটি আমাদের অবশ্যই পালন করতে হবে। কিন্তু কথা হচ্ছে, এত কঠোরভাবে একটা ব্রত পালন করলাম, ব্রত করাতে অনেকের অনেক কষ্ট হয়। তো কষ্ট হলেও এই দিনে যদি কোনো ব্যক্তি ব্রত করতে পারে, তার মহান পুণ্য লাভ হয়ে থাকে। এত কষ্ট করে আপনি একটা ব্রত পালন করবেন। অনেকে আছে নির্জলা ব্রত করে বা করবেন, জল ফোঁটা পর্যন্ত পালন করে না। ভক্তগণ, আমি নিজেও কিন্তু সম্পূর্ণ নির্জলা ব্রত পালন করি প্রতিটা একাদশীতে। যাই হোক, যদি আপনি সঠিক সময়ের মধ্যে পালন করতে না পারেন, তবে কিন্তু এই ব্রতের সম্পূর্ণ ফল লাভ করতে পারবেন না। অর্থাৎ ব্রতের যে ফল, সেই পূর্ণ ফলটা লাভ হয় না। সেই জন্য প্রত্যেকটা একাদশী ব্রতের পালনের একটা নির্দিষ্ট সময় থাকে। উত্থান একাদশী ব্রতের পালন করতে হবে আগামী বুধবার, অর্থাৎ উত্থান একাদশীর ঠিক পরদিন 13ই নভেম্বর 2024 বুধবার সকালে পালন সম্পন্ন করতে হবে। তো যে সকল ভক্তেরা এই উত্থান একাদশী ব্রতটি পালন করেছেন, তাদের জন্য পালনের সময় কলকাতার অর্থাৎ পশ্চিমবঙ্গের সকল ভক্তদের বুধবার দিন সকাল 5টা 49 থেকে 9টা 30 মধ্যে। ভারত তথা কলকাতার সকল ভক্তদের এই নির্ধারিত সময়ের মধ্যে পালন কার্য সম্পূর্ণ করতে হবে। যে সকল ভক্তেরা বাংলাদেশি, তাদের পালন করতে হবে বুধবার দিন সকাল 6টা 11 থেকে 9টা 52 মধ্যে। বাংলাদেশের সকল ভক্তদের
পালন সম্পূর্ণ করতে হবে। আপনারা অনেকেই জানেন যে একাদশী ব্রত কিভাবে পালন করতে হয়, তবু আমি সংক্ষেপে বলে দিচ্ছি, তো চলুন শ্রবণ করি। সর্বদাই ব্রতের আগের দিনে নিরামিষ খাবার গ্রহণ করতে হয়। অনেকে আছে ভুলক্রমে মাছ মাংস খেয়ে ফেলেন, সেই ক্ষেত্রে তারা কি ব্রত করতে পারবেন না? অবশ্যই ব্রতের আগের দিনে সংযম পালন করতে হয়, নিরামিষ খাবার খেতে হয়। কিন্তু যদি ভুলক্রমে আমিষ হয়ে যায়, মাছ মাংস খাওয়া হয়, সেক্ষেত্রেও যে কেউ এই ব্রত পালন করতে পারবেন। ভুলক্রমে হলেও সেটা দোষণীয় নয়। ভগবান তো দেখবেন আপনি ভুল করেছেন, সেই জন্য যে কোনো অবস্থায় ব্রত করা যাবে। এবং ব্রতের আগের দিনে রাত্রি 12টার আগে খাবার খেয়ে দাঁত ব্রাশ করে নেবেন। তা না হলে দাঁতের গোড়ায় অনেক সময় খাবার আটকে থাকে এবং অনেকের আছে যাদের রক্তক্ষরণ হয়। মনে রাখবেন একাদশীতে যে কার্যগুলো করা উচিত নয়, তার মধ্যে প্রথমত হচ্ছে ভুলেও যেন রক্তক্ষরণ না হয়। রক্তক্ষরণ যদি হয়, এতে সেই ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না, অর্থাৎ ব্রতে দোষ লাগে। অনেকে একাদশীতে রন্ধনের জন্য সবজি কাটবেন, ফল কাটা হয়, খেয়াল রাখবেন যেন হাত পা না কেটে যায়। একাদশীর দিনে রক্তক্ষরণ অর্থাৎ হাত পা কেটে যাওয়া অত্যন্ত অমঙ্গল এবং অশুভ বলা হয়েছে। তো এইভাবে আপনারা ব্রত পালন করবেন। একাদশীর দিনে খুব ভোরে উঠে শয্যা ত্যাগ করবেন, অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে। যে কার্যগুলো অবশ্যই করা উচিত, তার মধ্যে প্রথমত হচ্ছে যে কৃষ্ণ নাম জপ করা উচিত। ভগবানের মন্ত্রের উপরে কোনো মন্ত্র হয় না। বিষ্ণু পুরাণে বলা হয়েছে, এক নামের যত শক্তি তত পাপ করার মতো কোনো ব্যক্তি বা কোনো যুবক যুবতীর সামর্থ্য বা শক্তি নাই। এক বিষ্ণু নামে যত পাপ হরণ হয়, পাপীর সাধ্য নাই তত পাপ পাপী করে। সেই জন্য বলা হয়েছে প্রত্যেকটা দিন একটা নির্দিষ্ট সময়ে আমাদেরকে ভগবানের নাম জপ করা অবশ্যই উচিত। বিশেষ করে হলেও এই শুভতম দিনে সকালবেলা উঠে আপনি অল্প সময় দিয়ে হলেও ভগবানের হরে কৃষ্ণ যে মহামন্ত্র, কলিযুগের যেটি যুগধর্ম, সেটি জপ করুন। নিঃসন্দেহে এক প্রকার দিব্য শক্তি আপনি অনুভব করতে পারবেন। সারাটা দিন ভগবানের কৃপায় দিব্যতার মাধ্যমে কাটবে, ভালো কাটবে। সেই জন্য অন্তত পক্ষে এই শুভতম দিনে যে কার্যগুলো করবেন, তার মধ্যে একটা কাজ হচ্ছে সকালবেলা একটা মালা 108 বার কৃষ্ণ নাম জপ করুন। 5 থেকে 6 মিনিট সময় লাগবে, দেখবেন নিজের ভিতরে একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে। মনে রাখবেন একাদশীর দিন ভোরে অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান সেরে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে শ্রীকৃষ্ণ, আজ যে এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে যেন পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হয়। সুতরাং এক্ষেত্রে মঙ্গলবার ভোরে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে। একাদশীর সংকল্প মন্ত্রটি হল, একাদশাম নিরাহারো স্থিতা অহম অপরেহনি ভক্ষ্যামি পুণ্ডরীকাক্ষ শরণাম মে অভয় অচ্যুত। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি। আপনি একাদশীর সংকল্প মন্ত্রটি 3 বার পাঠ করবেন। এভাবে আপনি সংকল্প গ্রহণ করে উত্থান একাদশী ব্রতটি পালন করুন, অর্থাৎ একাদশীর দিনটি অতিবাহিত করুন। নিরন্তর ভগবানকে স্মরণ করুন। ভগবানের সেবা, পূজা অর্চনা, কীর্তন, ভাগবত পাঠ, গীতা পাঠ বা শ্রবণ করুন। এই দিনটিতে সাধু সঙ্গ করুন, ভক্ত সঙ্গ করুন এবং যতবার পারবেন হরে কৃষ্ণ মহামন্ত্রটি আপনি ততবার জপ করবেন। অনেকেই বলে থাকেন, মাতাজি আমরা তো প্রচুর পরিশ্রমের কাজ করে থাকি, যদি একাদশীতে খাওয়া যায় তবে আমরা ব্রত পালন করতে পারি। সেক্ষেত্রে বলবো আপনারা যে কোনো প্রকার ফল খেতে পারবেন, দুগ্ধ খেতে পারবেন। এছাড়াও যদি ফল খেয়ে নাও হয়, সেক্ষেত্রে আপনি সবজি রান্না করে খেতে পারেন।
কাঠবাদাম, কাজু বাদাম, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা ইত্যাদি। এই সমস্ত খাবার আপনি সবজি হিসাবে রান্না করে খেতে পারবেন। তবে মনে রাখবেন, রান্না করার সময় আপনারা কোনোভাবেই সরিষার তেল ব্যবহার করবেন না। সেক্ষেত্রে আপনারা সূর্যমুখীর তেল অথবা ঘি দিয়ে রান্না করে সেই ভোগ ভগবানকে অর্পণ করে প্রসাদী হিসেবে গ্রহণ করবেন। ধরুন আলুর দম, আলুর চিপস, কুমড়ার তরকারি, সাবু রান্না করে সাবুর পায়েস ইত্যাদি। এই সমস্ত খেয়েও আপনি সুন্দরভাবে ব্রত সম্পূর্ণ করতে পারবেন। একাদশী করার মূল উদ্দেশ্য হচ্ছে দিনটি শ্রীহরির সঙ্গে কাটানো, ভক্তদের সঙ্গে কাটানো। হরি সঙ্গের সব থেকে বেশি মহিমা বলা হয়েছে, এবং যে ব্রতই আসুক না কেন। আরেকটা বিষয় হচ্ছে, যেদিনের যে একাদশী ব্রত, সেই একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করা অবশ্যই উচিত। আপনি ব্রত করেন কিংবা নাই করেন, সকলেরই উচিত সেই দিনের ব্রত মাহাত্ম্য কথাটি শ্রবণ করা, ঠাকুরকে কিছু পুষ্প অথবা একটি প্রদীপ ভগবানের উদ্দেশ্যে অর্পণ করা। এর মাধ্যমেও অনেকাংশে ব্রতের ফল লাভ করা যায়। আসুন এবার আমরা জেনে নিই এই দিনে যে খাবারগুলো ভুলেও গ্রহণ করা উচিত নয়। তবে তার পূর্বে প্রত্যেককে বলবো যে আসুন আজকের মতো এই পবিত্রতম মাহাত্ম্যপূর্ণ দিনে আমরা সবাই মিলে আর কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই পবিত্র উত্থান একাদশীর ব্রত কথাটি শ্রবণ করি। শ্রবণম মঙ্গলম, প্রথমেই বলেছি যে শ্রবণেও মঙ্গল সাধিত হয়, সেই ব্যক্তির সর্বপাপ হতে মুক্ত হয়। উত্থান একাদশীর মাহাত্ম্য। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী মাহাত্ম্য স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পুরুষোত্তম, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী একাদশী নামে পরিচিত। প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। এখন তুমি আমার কাছে সেই কথা শ্রবণ করো। দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন, হে মহাত্মা, যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ শয়ন থেকে জেগে ওঠেন, সেই একাদশীর মাহাত্ম্য আমার কাছে সবিস্তারে বর্ণনা করুন। ব্রহ্মা বললেন, হে নারদ, উত্থান একাদশী যথার্থ পাপনাশিনী, পুণ্যকারী ও মুক্তি প্রদানকারী। এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজসূয় যজ্ঞের ফল লাভ করা হয়। জগতে দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা কি আর বলবো। এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য ও সুখ প্রদান করে। এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়। যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়। শ্রেষ্ঠ মুনিগণ তপস্যা দ্বারা যে ফল লাভ করেন, এই ব্রতের উপবাসে তা পাওয়া যায়। যথাযথভাবে এই ব্রত পালনে আশাতীত ফল লাভ হয়, কিন্তু অবধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল লাভ হয়। যারা এই একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন। এই একাদশীর উপবাসের ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যাতনা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয়। অশ্বমেধ যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ হয় না, তীর্থের স্বর্ণ প্রভৃতি দান করলে যে পুণ্য অর্জিত হয়, এই উপবাসের রাত্রি জাগরণের সেই সকল অনায়াসে লাভ হয়। যিনি সঠিকভাবে উত্থান একাদশী অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। হে নারদ, বিষ্ণুর প্রিয়তমা এই একাদশীর উপবাস ফলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি সহকারে এই ব্রত পালন করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়।
হে বৎস, এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, কীর্তন ও হোমাদি করলে অক্ষয় লাভ হয়। যারা উপবাস দিনে শ্রীহরির প্রতি ভক্তি সহকারে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছুই নেই। চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পুণ্য হয়, এই উপবাসের রাত্রি জাগরণ করলে তার সহস্র গুণ সুকৃতি লাভ হয়। তীর্থে স্নান, দান, জপ, হোম, ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয়, উত্থান একাদশী পালন না করলে সেই সমস্ত নিষ্ফল হয়ে যায়। হে নারদ, শ্রী হরিবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে, তা না হলে শত জন্মার্জিত পুণ্য বিফল হয়। হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন। ভগবান হরিভক্তি মূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন, কিন্তু দান, জপ, যজ্ঞাদি দ্বারা তেমন প্রীত হন না। এই মাসে শ্রীবিষ্ণুর নাম, গুণ, রূপ, লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীম ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল লাভ করা যায়। অতএব হে মুনিবর, কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য। কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাভীদানের ফল অনায়াসে লাভ হয়। এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদি শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার আর পুণ্যজন্ম হয় না। এই মাসে বহু ফলমূল, ফুল, অগুরু, কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য হয়, উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপদ্মে অর্ঘ্য প্রদানে তার কোটি গুণ সুকৃতি লাভ হয়। শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ, জল সেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন। হে নারদ, সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হয়, এই মাসে হরিবাসরে একটি মাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ লাভ হয়। আশা করি সকলে বুঝতে পেরেছেন এই উত্থান একাদশীর ব্রত পালন করলে আমরা কী ফল লাভ করতে পারি। নিজেও এই একাদশী ব্রত পালন করবেন এবং সকলকে উৎসাহিত করবেন। সবাই যেন আমরা এই উত্থান একাদশী ব্রত পালন করি। তো এবার আসুন আমরা এই একাদশী ব্রতের দিনে ভুলেও আমাদের গ্রহণ করা উচিত নয় যে খাবারগুলো। প্রথমত বলবো, একাদশীর দিনে ভুলেও খাবেন না পঞ্চ রবি শস্য। এই পঞ্চ রবি শস্যের মধ্যে আপনি যদি ভুলক্রমে একটিও গ্রহণ করে থাকেন তাহলে সম্পূর্ণরূপে আপনার এই একাদশী ব্রতটি ভঙ্গ হয়ে যাবে, অর্থাৎ ব্রতটি নষ্ট হয়ে যাবে, ব্রতে দোষ লাগে। ধান থেকে তৈরি সকল প্রকার খাদ্য, গম থেকে তৈরি সকল প্রকার খাবার, জব বা ভুট্টা থেকে তৈরি সকল প্রকার খাবার, ডাউল জাতীয় সকল প্রকার খাবার, সরিষার তেল, তিল তেল ইত্যাদি ভুলেও গ্রহণ করা উচিত নয়। এগুলো পঞ্চ রবি শস্য। চিরা, মুড়ি, খই, রুটি, পাউরুটি, বিস্কুট ইত্যাদি এগুলো খাবেন না একাদশী ব্রত পালন করে। দ্বিতীয়ত হচ্ছে, অনেকেই তামসিক শাস্ত্রের বিধান দেখায় যে একাদশীতে খিচুড়ি খাওয়া যায়। আরে সেটা হচ্ছে যদি অনেক অসুস্থ হয়, সেটা হচ্ছে ভিন্ন বিষয়। আপনি সুস্থ ব্যক্তি, 8 থেকে 80 বছর পর্যন্ত সকলেই একাদশী ব্রত পালন করা অবশ্যই উচিত। তাই এই একাদশী ব্রত পালন করে অনেকেই কি করে, খিচুড়ি রান্না করে, অনেকে শ্যামা চাউল দিয়ে খিচুড়ি রান্না করে খায়, কিন্তু একাদশীর দিনে শ্যামা চাউল নিষিদ্ধ করা হয়েছে। অনেকে একাদশীতে রুটি তৈরি করে খায়, তো পঞ্চ রবি শস্যের মধ্যেই একটি, তো ভুলক্রমে এগুলি গ্রহণ করবেন না। সেই জন্য একাদশীর দিনে খিচুড়ি খাওয়া উচিত নয়। এতেও সকল প্রকার পাপের ভাগী হতে হয়, বা সেই পাপের ভাগী হতে হয় যে পাপ আপনি করেননি।
সব শেষে হচ্ছে আপনি ব্রত করেন কিংবা না করেন, ভুলেও কখনো মাছ মাংস রাজসিক খাবার, এই যে পেঁয়াজ রসুন উত্তেজকমূলক খাবার যে কোনো শুভ দিনে অর্থাৎ এমন দিনে যে পরিবারে আমিষ দ্রব্য রান্না বা সেবন করা হয় সেই পরিবারে অর্থেরও হানি হয়, মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন তার প্রতি, ভগবান রুষ্ট হয়ে থাকেন। সেই জন্য শুভতম দিনে এগুলো অন্তত পক্ষে আমাদের গ্রহণ করা উচিত নয়, বাড়িতে আনাও উচিত নয়, রান্না করা উচিত নয়। একাদশীতে ভুল করেও শিম জাতীয় খাবার খাবেন না, অর্থাৎ শিম বরবটি এগুলো খাবেন না। এছাড়াও নেশা জাতীয় সকল প্রকার দ্রব্য, ধূম্রপান মদ্যপান বিড়ি সিগারেট গাঁজা মদ চা পান কফি, নেশা জাতীয় সকল দ্রব্য বর্জনীয়। একাদশী ব্রত পালন করে এগুলো কখনোই ভুলক্রমেও গ্রহণ করবেন না এই শুভতম দিনে। এই দিনে ব্রহ্মচর্য ধর্ম পালন করা অবশ্যই উচিত। স্ত্রী সঙ্গ নিষিদ্ধ, রাত্র জাগরণ করে ভক্ত সঙ্গ সাধুসঙ্গ কীর্তন গীতা ভাগবত পাঠ অর্থাৎ ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত রাখার কথা বলা হয়েছে শাস্ত্রে। তো ভক্তগণ, আমি আরেকবারও বলে রাখি, একটি খাদ্যশস্যের মধ্যে 4 ধরনের পাপ থাকে: মাতৃহত্যার পাপ, পিতৃহত্যার পাপ, ব্রহ্মহত্যার পাপ, গুরু হত্যার পাপ। আর আমরা একটি দানা নয়, প্রতি গ্রাসে হাজার হাজার দানা ভক্ষণ করি। সুতরাং ভেবে দেখতে হবে, যে পাপ কাজ আদৌ করিনি সেই পাপ কাজের ভাগী আমাদের হতে হবে। একাদশীর দিনে একাদশী ব্রত পালন করার পর পরের দিন পালন করতে হবে পঞ্চ রবিশস্য দিয়ে। এটা অবশ্যই মনে রাখবেন, পঞ্চ রবিশস্য দিয়ে ভগবানকে নিবেদন করে তারপর পারণ মন্ত্র বলে একাদশী ব্রতের পারণ ভঙ্গ করতে হবে। তো সেই পারণ মন্ত্রটি হচ্ছে ওম অজ্ঞানতম তিমিরান্ধর্ষীয় ব্রতে নানেন কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞানদৃষ্টি প্রদ ভব। 3 বার এই মন্ত্রটি বলে আপনারা একাদশীর পারণ ভঙ্গ করবেন। হে কেশব, আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি। হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন। একাদশী ব্রত পালনের উদ্দেশ্য কেবলমাত্র উপবাস নয়, নিরন্তর শ্রী ভগবানের স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। শ্রীল প্রভুপাদ ভক্তদের এই দিন 25 মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন। একাদশী ব্রত পালন করে পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপেই নিষিদ্ধ। তাহলে ভক্তবৃন্দ, এই ছিল আমাদের উত্থান একাদশী প্রসঙ্গে আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা জয় শ্রী বিষ্ণু অথবা আপনার ইষ্ট দেবতার নামটি লিখতে একবারও ভুলবেন না। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়।